হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন এই যে আমরা যে দুর্গা পূজা করি বা যে কোনো পূজায় করি না কেন, মূর্তি তৈরি করে সেই মূর্তির মধ্যে আদৌ কি সেই দেবদেবী অবস্থান করে কি না, এই বিষয় নিয়ে। তো আপনাদের কাছে অনেকেই এরকম প্রশ্ন করতেই পারে যে হচ্ছে তোমরা বা আপনারা যে পূজা করেন সেই পূজায় যে মূর্তি তৈরি করেন সেই মূর্তির মধ্যে কি সেই দেবী অবস্থান করে কি না, এই বিষয়টা। তো আমার জ্ঞানে আমি আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করতেছি। দেখেন এটা কি সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, অবশ্যই দেবী দুর্গা এই মূর্তির মধ্যে অবস্থান করেন। এখন কিভাবে আমরা যদি দেখি কোনো একটা দেশের পতাকা হ্যাঁ আমরা যদি পুড়ে ফেলি, তাহলে কিন্তু সেই দেশকে অপমান করা হয় বা সেই দেশের বিরুদ্ধে কোনো কিছু করা হচ্ছে এরকমটা বোঝানো হয় তাদেরকে সেই পতাকা পুরানোর মাধ্যমে। কিন্তু সেই পতাকায় কিন্তু সেই দেশটি নয়, সেই পতাকাটা কি করে সেই দেশের প্রতিনিধিত্ব করে। এটা কি সম্ভব? সেই দেশটা তো না, সেই দেশে তো কিছু করতেছি না, জাস্ট পতাকাটাকে পুরাচ্ছি। তার মানে কি সেই পতাকাটা কতটুকু পাওয়ারফুল। একটা কাগজের মধ্যে বা একটা কাপড়ের মধ্যে সেই দেশের পতাকা আর্ট করলে সেই কাপড়ের মানটা কি বেড়ে যাচ্ছে, তাই কিনা? তো সেই পতাকাকে পুড়লে সেই দেশকে অপমান করা হচ্ছে। তাহলে এখানে দেবী কেন থাকবে না? এই মূর্তির মধ্যে দেবী কেন থাকবে? অবশ্যই থাকবে। আরেকটি বিষয়, আমরা আমাদের এলাকার বা দেশের কোনো একটা মাননীয় ব্যক্তি, খুব পূজনীয় ব্যক্তি, তার একটা পিকচার বা ছবির মধ্যে যদি ফুলের মালা দেই, তাকে কি করা হয়? সম্বর্ধনা জানানো হয়। বা তার মালায় যদি আমরা জুতোর মালা দিই, তাহলে কি হবে? সে রাগান্বিত হবে সেই ব্যক্তি, তাই কিনা? কিন্তু সেই ছবিটা কি সেই ব্যক্তি বা সেই পিকচারটা কি সেই ব্যক্তি? না, সেই পিকচারটা সেই ব্যক্তিটার কি করতেছে? প্রতিনিধিত্ব করতেছে সেখানে। তো সেই ছবির মধ্যে যদি এগুলো দিলে সেই ব্যক্তির গায়ে গিয়ে লাগে, সেক্ষেত্রে তো ইনি হচ্ছে দেবী, ইনি কি সাধারণ মানুষের মতো? ইনার কি কোনো পাওয়ার নাই? অবশ্যই পাওয়ার রয়েছে। তো শাস্ত্রে বলা রয়েছে যে দেবী দুর্গার রূপ কেমন হবে? 10 ভুজা হবে, 10টা হাত থাকবে, মানে সব কিছু বর্ণনা করা রয়েছে। তো অবশ্যই দেবী দুর্গা এই মূর্তির মধ্যে অবস্থান করে, বা যে কোনো দেবদেবী যে আমরা মূর্তিগুলো তৈরি করি সেই মূর্তির মধ্যে তিনারা অবস্থান করে। যদি ওই দেশের পতাকা পুড়লে সেই দেশের মানহানি হয়, বা কোনো একটা ব্যক্তির ছবির মধ্যে যদি জুতোর মালা দেওয়া হয় সেই ব্যক্তিকে গিয়ে লাগে, বা ফুলের মালা দেওয়া হয় সেই ব্যক্তিকে গিয়ে লাগে, তাহলে দেবী দুর্গা কেন মূর্তির মধ্যে অবস্থান করতে পারবে না? অবশ্যই মূর্তির মধ্যে অবস্থান করতে পারবে। যদি ওটা সম্ভব হয়, এটাও সম্ভব। এবং আমরা শুধু মূর্তি বানাই না বা মূর্তি তৈরি করি না, ব্রাহ্মণ দিয়ে শাস্ত্রের বর্ণনা অনুসারে শ্লোক উচ্চারণ করার মাধ্যমে দেবীকে আমরা কি দেবীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করি এবং সময় পর বিসর্জন দিই। বোঝা গেল? তাহলে অবশ্যই দেবী দুর্গা এই মূর্তির মধ্যে অবস্থান করে। সিম্পল বিষয়। হরে কৃষ্ণ, আমরা সবাই জানবো এই বিষয়টি এবং আমাদের বন্ধুদের সাথে এই বিষয়টি শেয়ার করব।